জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ভোলা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সহকর্মী ছোটন সাহার কাছে। সেই সাথে যুক্ত হবেন রাশিদুজ্জামান বাবু এবং শাকিল আহমেদ। ভোলা থেকে ছোটন সাহা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ছোটন, নির্বাচনী প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ তাসনুবা তন্নি। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের ভোলার যে 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে 21 মে। অর্থাৎ বলা যায় যে প্রার্থীদের জন্য আর মাত্র 5 দিন বাকি রয়েছে প্রচারণার জন্য। অর্থাৎ 19 তারিখ থেকে কিন্তু 19 তারিখ মধ্যরাত্রি থেকে কিন্তু প্রচারণা শেষ হচ্ছে। তো সে লক্ষ্যে প্রার্থীরা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন এবং একই সাথে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, নানান রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখছি, ভোলার 3টি উপজেলায় 37 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা রাত দিন এই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি মাঠে ঘাটে এবং গ্রামগঞ্জে একটি শুধু আলোচনা যে ভোটারদের ভোটে কে বিজয়ী হচ্ছেন, সেই আলোচনা কিন্তু সমালোচনা ঝড় চলছে চায়ের কাপে। এবং তারা বলছিলেন যে আসলে কে চেয়ারম্যান, কে ভাইস চেয়ারম্যান বা কে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন, এমন আলোচনা কিন্তু চলছে। এবং আমরা একটু রিটার্নিং অফিসারকে যুক্ত করতে চাই লাইভে, তার কাছে জানতে চাইব নির্বাচনকে তো আর বেশি দিন নেই, আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 21 মে ভোলা জেলার দ্বিতীয় পর্যায়ে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটও আচরণ বিধিমালা কাজ করছে এবং প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছে। আপনারা জানেন যে 252টি ভোট কেন্দ্র আছে 3টে উপজেলায়। এখানে 6টি কেন্দ্র ভৌগোলিক সীমানা থেকে দূরত্বে অবস্থান করায় এবং আমাদের বাকি সবগুলো কেন্দ্র ভৌগোলিক সীমানার মধ্যে আছে। এই জন্য আমরা ইলেকশনের দিন ব্যালট পেপার ইলেকশনের দিন এই ভূখণ্ডের ভিতরে পৌঁছাবো, ইলেকশন বাকি ভূখণ্ডের বাইরে সেইগুলোকে আমরা আগের দিন মালামাল সহ পৌঁছা দেব। ধন্যবাদ তন্নি। যেমনটি শুনছিলেন যে নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছে, তাদের প্রস্তুতি বিষয়ে তারা বলা যায় যে প্রায় শেষ পর্যায়ে। এখন তারা যে কার্যক্রমটি রয়েছে বাকি, সেটি হচ্ছে নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু তারা ভোটের আগের দিন প্রেরণ করবে এবং মূল ভূখণ্ডে যেগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা ভোটের দিন এই সমস্ত সরঞ্জাম প্রেরণ করবে। এবং আপনাকে একটু তথ্য যুক্ত করতে চাই যে ভোলাতে কিন্তু এবং বোরহানুদ্দিন এবং দৌলত খানে 37 জন প্রার্থী রয়েছেন এবং এসব প্রার্থী যারা রয়েছেন বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে শোকজ করা হয়েছে আচরণবিধি লঙ্ঘনের কারণে, তাদেরকে শোকজ করা হয়েছে। এবং ভোটাররা যেমনটি বলছিল যে প্রার্থীরা যেমন প্রতিশ্রুতি দেখ না কেন, তারা যারা এলাকায় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এবং যাকে যোগ্য মনে করবেন ঠিক তেমন প্রার্থীকেই কিন্তু তারা বাছাই করবেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব পঞ্চগড়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। আপনি দ্বিতীয় ধাপের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার যে সার্বিক বিষয় সম্পর্কে জানাবেন। ধন্যবাদ ছোটন। আপনি যেটা জানেন শাকিল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই ছোটন শাহ এবং রাশিদুজ্জামান বাবুকে। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ভোলা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁ থেকে।